চলো গো ভান্ডারি দাদা, ফুটি ঘরের দিকে যাই, দেখি সে গাল মন্দ খেয়ে ফিরলো কি নেই। চলো গো ভান্ডারি দাদা, চলো চলো। চলো কি রাখাল, কি ব্যাপার? তুমি এখানে এভাবে দাঁড়িয়ে আছো? তোমার চোখ মুখ এরকম থমথম করছে কেন? কি হয়েছে রাখাল? রাখাল, কি হয়েছে ঠাকুর? রাখালের মতো ছেলে এভাবে চোখের জল ফেলছে? এটা ওর চোখের জল নয় গো ভান্ডারি দাদা, ভক্তি পিদিমের তেল সলতে বেয়ে চুয়ে চুয়ে পড়ছে। এর প্রতি ভক্তি বিশ্বাসের তেল। জয় মা, জয় মা, জয় মা। চলো গো ভান্ডারি দাদা, চলো চলো। হ্যাঁ গো রামনীলর খুড়ি, এই সন্ধে বাতি দেওয়া হয়ে গেল। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আজ আপনি মায়ের আরতি দেখতে যাননি? এই তো দেখে এলুম। মনটা এমন ভার ভার লাগছে কেন ঠাকুর? ওই দুই মা তো বরের মন কষাকষিতে এর ভেতরটা ওই অম্বলের জোয়া ঢেকুর উঠছে গা। সে আবার কি? কোন মাতব্বর তারা? ওই দুজন হয়েছে তোমার ঘরের গা। একজনা তোমার ঘরে এসে গেছে, আরেকজনা আসবে। ওই দুজন হয়েছে তোমার আপনজনা। আপনার সব ভক্তরাই আমার আপনজনা, কিন্তু কোন কোন জনার মধ্যে এমন মন কষাকষি চলছে ঠাকুর? আর কেনই বা চলছে? হ্যাঁ, ওই একজনা তো এর পায়ে নিজের সঁপে দিয়েছে, আর আরেকজনা, ওই আরেকজনার মনে সংশয় এ আসল কি নকল। তা যার মনে সংশয় সে পরীক্ষা নিয়ে দেখছেনি কেন? দেখবে গো, দেখবে দেখ। আপনার কথার মানে আমার মাঝে মাঝে গুলিয়ে যায় ঠাকুর। ঠাকুর, কি ভাবছেন ঠাকুর? রামনীলর খুড়ি, তোমার একটা কথা শুধুই, এই পেতম পেতম তোমারে নিয়ে এর খুব ভাবনা ছিল, কিন্তু যে দিন তুমি এরে বললে যে তুমি এর সাধন পথের সঙ্গিনী হতে চাও, এর এই সাধন পথে আরো এগিয়ে নিয়ে যেতে চাও, তখন এর সব ভাবনা চিন্তা ওই ভবদ্বারার পায়ে সঁপে দিলাম গো, সঁপে দিলাম। কিন্তু কি জানো, সে তো রক্ত মাংসের মনীষী, তাই তোমার মুখে শুনলে একটু নিশ্চিন্ত হই। হ্যাঁ, বলেন না ঠাকুর, আপনি আমার মুখ দিয়ে কি শুনতে চান? এর মা এরে অনেক কিছু দেখায়, এ সব কিছু দেখে, কিন্তু সব বুঝতে পারেনি, কিন্তু এইটুকু বোঝে যে এর মা এরে দিয়ে যা যা করাতে চায় তার জন্যই তারা সব এর কাছে আসতে নেগেছে।
কিন্তু কি জানো, ওই ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন চিন্তা একে অপরের সাথে যে ঠোকাঠুকি নাক জিকা। দেখুন ঠাকুর, একসঙ্গে অনেকগুলো বাসন রাখলে ঠোকাঠুকি তো লাগবেই। তাই বলে কি বাসনগুলোরে ফেলে দেব? তাহলে কি করবে? সুন্দরভাবে এমনভাবে গুছিয়ে রাখবো যাতে বেশি ঠোকাঠুকি না লাগে, যাতে না একটা ঠোকা খেয়ে আর একটা তেবড়ে না যায়, ভেঙে না যায়। বেশ বেশ বেশ, সুন্দর সুন্দর। হ্যাঁ গা, এর পরে এর সব কাজের দায় ভার যে তোমারই নিতে হবে। আপনার জগৎজননী মায়ের এই এত বড় সংসারের কাজ আমি কি বইতে পারবো ঠাকুর? সূক্ষ্ম দেহে এ তোমার ভেতরে থাকবে গো। আপনি আমারে যে কাজের ভার দেবেন আমি তাই করব ঠাকুর। কেবল সেই ভার বইবার শক্তি আপনি আমারে দেবেন ঠাকুর। তুমি তোমার বেটাদের সামনে রেখো, তোমার কোলটি যেন সবার কাছে সমান হয়। তোমার বেটারা যখন দেখবে তাদের মায়ের কোলটি সবার কাছে সমান, তখন আর নিজেদের মধ্যে মন কষাকষি থাকবে না, থাকবে না। তাই হবে ঠাকুর। আমার এই কোলটি আপনার বেটাদের জন্য। আপনার আশীর্বাদ আমার সঙ্গে থাকলে আমি আমার বেটাদের মা হয়ে ভবিষ্যৎ নিজের হাতে রক্ষা করব ঠাকুর, নজর দেব। जनतापहरा शरणागत सेवक तोषकरी प्रणमामि परां जननी जगतां। দাদাবাবু, তুমি এসেছো? তা কেন, বাড়ির সবাই কি ভেবেছিল আমি আসবো না? তা নয় দাদাবাবু, বড়বাবু আদালত থেকে এসে তোমার খোঁজ করছিলেন। তুমি বাড়িতে পৌঁছওনি বলে মার উপরে খুব রাগারাগি করছিলেন, বলেছেন খুব অনিয়ম হচ্ছে। বাড়ির কর্তাদের এই এক মানধাতার আমাদের ধর্ম। আর কিছু না হোক, শুধু শুধু বাড়ির মেয়েদের উপর আছড়ে পড়া, যেন সব অনিয়মের জন্য বাড়ির মেয়েরাই দায়ী। কি শিক্ষিত কি অশিক্ষিত সব সমান, এ বোধ করিয়া আর বদলাবার নয়। হ্যাঁ, কিছু বলছো দাদাবাবু? না, তোমাদের বড়বাবু এখন কোথায়? ও তো বাইরের ঘরে বসেছিলেন, দেখেছিলাম। ঠিক আছে, তুমি যাও কাকা, আমি দেখছি। আচ্ছা, আমি আসি। এক্ষুনি যাব? অবশ্য ডেকেছেন যখন, না, আমি এক্ষুনি যাব। গিয়ে বাবাকে স্পষ্ট করে জানিয়ে দেব আমার ফেরা না ফেরার জন্য মাকে যেন উনি কোনো রকম বকাবকি না করেন। আর তার সঙ্গে সঙ্গে এটাও জানিয়ে দেব ভবিষ্যতে আমার কোনো কিছুর জন্য যেন মাকে দোষারোপ উনি না করেন। বাবা, কে বিলে? ওই তো আয় ভেতরে। কি হলো বাবা? আপনার কি শরীর খারাপ? ভালেখা শরীর খারাপ হতে যাবে কেন? দেখেছো, তুই মাকে খুব ভালোবাসিস, তাই না রে? আপনাকেও ভালোবাসি বাবা। আপনারা দুজনেই আমার প্রণম্য। বেশ, তাহলে আমাদের দুজনের সেই কথাটা যে এবার রাখতে হবে তোকে। কি কথা? আর দেরি করা ঠিক হবে না। মানুষের শরীর
কবে আছি কবে নেই কিছুই তো বলা যায় না। কথাটা কি? তোকে তো আগেই বলেছিলাম, ওরা আর দেরি করতে চাইছে না বাবা। তুই বলেছিলি না ভেবে দেখবো। তোর বিয়েটা এবার দিয়ে যেতে চাই নরেন। আমার? হ্যাঁ, তোকে ভাববার সময় দিয়েছিলাম। আমি ভেবে দেখলেও আমার উত্তরটা যে একই থাকবে সেটা তো আমি সেদিনই জানিয়ে দিয়েছিলাম। মানে? আমি বিয়ে করব না। বিয়ে করবি না? কি বাবা, বিয়ে করবি না কেন? আমি চিরকুমার থাকব। চিরকুমার থাকবে? চিরকুমার থেকে কি উদ্ধার করবে তুমি? হ্যাঁ, জগতের পরিবারের কি হিত সাধন করবে? আমার কথা শোন বাবা, অমন জিদ করিস না, আমার কথাটা তুই রাখ। ভুবন, ভুবন, আমরা নরেনের বিয়ে দিতে চাইছি তাকে সংসারে থিতু করবার জন্য। আর তুমি এমন একটা কাতর গলায় ওর সঙ্গে কথা বলছো যেন মনে হচ্ছে বিয়ে করে আমাদের উদ্ধার করে দেবে। শোনো নরেন, তুমি ছাড়া তোমার আরো 2 ভাই আছে। আমার এই সমস্ত বিষয় সম্পত্তির উত্তরাধিকারী তোমরা 3 জন। তোমাদের জন্য আমি সারা জীবন ধরে পরিশ্রম করেছি। তোমরা যাতে সুখে থাকো তার জন্য আমি পরিশ্রম করেছি। আমার জন্য আপনি কি করেছেন? কি হলো বলুন, কি করেছেন আপনি আমার জন্য? তোর জন্য আমি কি করেছি? যা, যা আয়নায় গিয়ে দেখ, নিজের দিকে তাকিয়ে দেখ তোর জন্য আমি কি করেছি। নরেন, নরেন, শুনলে? শুনলে নরেনের মা তোমার ছেলে মুখের ওপর কি বলে গেল? আমি নাকি তার জন্য কিচ্ছু করিনি। কিচ্ছু করিনি আমি আমার ছেলের জন্য কিচ্ছু। আপনি আপনি এত রাগ করবেন না, দোহাই আপনার, আপনি একটু শান্ত হন। বিলে বিলে আমার ঠিক ওর ভুল বুঝতে পারবে। আমি সকালে ওর সাথে কথা বলবো, আমি কথা বলবো ওর সঙ্গে। কি নরেন্দ্র, কি দেখছো? নিজেকে? কে আমি? ধনী অ্যাটর্নি বিশ্বনাথ দত্তর বড় ছেলে? না, না, দুর্গাচরণের উত্তর পুরুষ, সন্ন্যাসী দুর্গাচরণ, যিনি ঈশ্বরকে খোঁজার জন্য নিজেকে, নিজের সংসারকে ত্যাগ করেছিলেন। লরেন, কে? কে ডাকলো? কেউ তো নেই। তাহলে এ কি হচ্ছে আমার? ঘরের মধ্যে কেউ নেই, অথচ বারবার মনে হচ্ছে ঘরের মধ্যে যেন কেউ। মনে হচ্ছে যেন এই ঘরের মধ্যে ঠাকুর রয়েছেন। তিনি যেন এপাশ ওপাশ ওপর নিচ আষ্টে পৃষ্ঠে যেন আমাকে আমাকে জড়িয়ে রয়েছেন। কেন 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 এরকম ভাবে আমার বিভ্রান্তি উনি বাড়াচ্ছেন? আমার বাবা মা আমাকে সংসারী দেখতে চান, আমার বিয়ে দিতে চান, কিন্তু আমি তা চাই না। আমি বিয়ে করব না। কিন্তু সেটা তো আমার সমস্যা, আমার বাবা মার সমস্যা। এর মধ্যে কেন আপনি আমার বিভ্রান্তিটা বাড়াচ্ছেন? কেন? ভাই 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 লরেন, কেউ যে তোর সংসারে থিতু করতে চায় রে লরেন।
আপনি আপনি আমার কিভাবে এলেন? আপনি কখন এলেন? এই যে তোর সঙ্গে সবক্ষণ আছে রে লরে, এই তুই বিনে হে যে অপূর্ণ রে, অপূর্ণ। এসব কি বলছেন আপনি? হে ঠিক কথাই বলছি রে লরে, ঠিক কথা। হে হচ্ছে তোর সংসারে ধৃত করতে চায় রে। এর বড় কিন্নি মায়ের বড় সংসারে। আপনার ওই কালীকে আমি মানি না। মানতে হবে নি, মানতে হবে নি। তুই রে মা এর কাছে থাক, এর ঘরে জানিস কি, এর ঘরে থাকাও যা, ওই তার কাছে থাকাও তা। দেখুন, আপনি কিন্তু আমাকে নিয়ে অনেক খেলা খেলেছেন, আর কিন্তু আমার এইসব খেলা একদম ভালো লাগছে না। একটু দয়া করে বলবেন আমাকে, কি চান আপনি আমার কাছে? এ কেবল তোরে চায় রে, এ কেবল তোরে চায়। প্রথমে তুই নিজের এর কাছে সঁপে তারপরে হে তোরে এর সব কিছু দিয়ে ফুতুর হয়ে যাবে। কি আছে আপনার? হ্যাঁ, কি আছে যা আপনি আমাকে দেবেন? কি আছে? যখন পাবি তখন বুঝতে পারবি কি আছে। কে আপনি? কালে কালে বুঝবি কি। যখন যাব হাটে হাড়ি ভেঙে দিয়ে যাব। হাটে হাঁড়ি মানে? হাটে হাঁড়ি ভাঙবেন মানে? এ কি? আমি কি স্বপ্ন দেখছি? হ্যাঁ? নাকি আমি পাগল হয়ে যাচ্ছি? জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আপনি হাসছেন কেন ঠাকুর? ওই এক ব্রহ্মজ্ঞানীর অজ্ঞানী কাণ্ড কারখানা দেখে হাসছি ডুমরে ডাকালে। কোন বিম্বজ্ঞানী আবার অজ্ঞানের মতো কাণ্ড করলে ঠাকুর? সে আছে একজনা, কালে কালে সব জানতে পারবে।